সকলকে আবারও সার্কিট ল্যাবে স্বাগত জানাই। আমরা গত ক্লাসে ইলেকট্রিক্যাল সার্কিট 1-এর প্রথম অধ্যায় প্যারামিটার সম্পর্কে জেনেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 1-এর দ্বিতীয় অধ্যায় যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো বৈদ্যুতিক নেটওয়ার্ক। আমরা জানি নেটওয়ার্ক মানে জাল। ইলেকট্রিক্যাল নেটওয়ার্কটা কি, এই জিনিসটা বুঝতে গেলে আমাদের যে জিনিসটি বুঝতে হবে, গত ক্লাসে আমরা দেখেছি যে ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো সংযোগ করে একটা পূর্ণ সার্কিট গঠিত হয়। এই প্যারামিটারগুলো ব্যবহার করে আমরা এখানে একটা সার্কিট এঁকেছি, যেটা হলো এখানে রিঅ্যাকট্যান্স, একটা ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। এই তিনটে প্যারামিটার, অর্থাৎ এই তিনটি প্যারামিটার বাদেও সম্পূর্ণ প্যারামিটার যখন একটি সোর্সে সম্পূর্ণ যুক্ত করা হয়, একটি সোর্সের সাথে যুক্ত করে একটা নেটওয়ার্ক বা সম্পূর্ণ সংযোগকে এক স্থানের সাথে সবগুলোকে একখানে যুক্ত করা হয়, সেটা একটা নেটওয়ার্ক। এক্ষেত্রে আমরা দুইটা দেখতে পারি। একটা ডিসি সার্কিটের ক্ষেত্রে একটা সোর্স থাকবে, এখানে সোর্স দেওয়ার পর সোর্সের সাথে বাকি প্যারামিটারগুলো যুক্ত করে সংযোগ দেওয়া হয়, এটা ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পারি। এখানে সোর্স যেহেতু যদিও এসি সোর্স দেওয়া আছে, তবে আমরা এখানে ডিসি সোর্সও দিতে পারি। আমরা যদি ডিসি সোর্স দিই, ডিসি সার্কিট। আবার আমরা যদি আরেকটা বিষয়, আমরা সকলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চিনি বা পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানি। এবার পাওয়ার প্ল্যান্টে যতগুলো ট্রান্সমিশন লাইন সংযোগ করে আবার সবগুলোকে একখানে যুক্ত করা, এটা একটা বৈদ্যুতিক নেটওয়ার্ক। তো বৈদ্যুতিক নেটওয়ার্কের যে বিষয়গুলো আমরা আলোচনা করব, বৈদ্যুতিক নেটওয়ার্ককে আমরা সোর্সের ভিত্তিতে অর্থাৎ উৎস অনুযায়ী দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আমরা আজকে অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে আলোচনা শুরু করি। তো দেখা গেল যে আমরা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ককে প্রথমে সোর্স অনুযায়ী দুইটি ভাগে ভাগ করতে পারি। এক হলো অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং অপরটি প্যাসিভ নেটওয়ার্ক। তো আমরা প্রথমে অ্যাক্টিভ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করি। অ্যাক্টিভ নেটওয়ার্কটা হলো কি, যে এখানে দেওয়া আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, সচল, অর্থাৎ যে নেটওয়ার্ক বা যে সংযোগে একটি সোর্স থাকবে, অর্থাৎ সার্কিট চালু হবে। আমরা এখানে একটা সার্কিট আঁকি, তো দেখা যাবে আমরা যদি এখানে একটা লোড সংযোগ করি, একটা বাল্ব, এটা ধরি একটা লোড বাল্ব, এটাকে যদি আমরা এখানে একটু ভোল্টেজ সোর্স দিই, তবে বাল্বটা জ্বলবে। যদি আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স দিই, তবে বাল্বটা অবশ্যই জ্বলবে। কিন্তু যখন আমরা এখানে কোনো সোর্স দিব না, অর্থাৎ এই সোর্সটা যদি আমরা মুছে ফেলি, তো যখন কোনো আমরা সোর্স সংযোগ করব না, এখানে এই দুটো যদি ওপেন থাকে, তবে সারা জীবনে বাল্বটা জ্বলবে না। তাহলে কী বোঝা গেলো বিষয়টা ভাইয়া, যে আমরা যদি কোনো নেটওয়ার্ক বা সংযোগে যদি কখনো কোনো সোর্সকে ব্যবহার করি, তবে সংযোগটি চালু হবে, অর্থাৎ এই বাতিটা জ্বলে উঠবে। তখন যখন বাতিটা জ্বলে উঠবে, তখন আমরা এটা বলবো অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর যখন এটা বাতিটা জ্বলবে না, অর্থাৎ এখানে যখন কোনো সোর্স সংযোগ করা থাকবে না, অর্থাৎ ওপেন অবস্থায় থাকবে, তখন সারা জীবনও বাতিটা জ্বলবে না, এটাকে আমরা বলবো প্যাসিভ নেটওয়ার্ক। তাহলে আমরা যে দুটো দেখলাম, সোর্সের ভিত্তিতে আমরা নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটো বুঝতে পারছি ভালোভাবে। তো এখন আমরা একটু যদি এগুলো সংজ্ঞার দিকে দেখি, যে সংজ্ঞা কী রকম হতে পারে। আমরা পরীক্ষা খাতে অবশ্যই সংজ্ঞা লিখতে হবে, এবং এই অধ্যায়ে অ্যাক্টিভ প্যাসিভ একটু গুরুত্বপূর্ণ, সকলে পড়তে হবে বিষয়টা ভালোভাবে। তো আমরা যদি সংজ্ঞাটার দিকে নজর দিই, যে অ্যাক্টিভ নেটওয়ার্ক কাকে বলে, অর্থাৎ অ্যাক্টিভ নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক, যা প্যারামিটারগুলো, এমন একটি নেটওয়ার্ক যেখানে প্যারামিটারগুলো যুক্ত থাকে। তাহলে ভাইয়া দেখা গেল বিষয়টা কি, যে অ্যাক্টিভ নেটওয়ার্ক এমন একটি সংযোগ যেখানে প্যারামিটারগুলোর সাথে একটি সংযোগ থাকে, অর্থাৎ ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স ইত্যাদি সংযোগ দেওয়া থাকে। তো আমরা যদি একটু ডায়াগ্রামের দিকে দেখি, তাহলে দেখা যাবে এখানে যদি আমরা একটু আগে দেখছিলাম, যে এখানে যদি আমরা একটা লোড সংযোগ করি এবং একটি যদি ভোল্টেজ সোর্সকে যুক্ত করি, তো অবশ্যই আমাদের এই বাতিটি জ্বলে উঠবে, আমাদের এই বাতিটি অবশ্যই জ্বলে উঠবে। এটা আমাদের অ্যাক্টিভ সোর্স। এবং যদি আমরা এখন দেখি প্যাসিভ নেটওয়ার্ক, তো প্যাসিভ নেটওয়ার্ক আমরা একটু লিখি সংজ্ঞাটা। দুটা সংজ্ঞা প্রায় একই রকম হবে, শুধু
একটাতে সোর্স থাকবে, একটাতে সোর্স থাকবে না, এটাই আমাদের জানার বিষয়। তবে আমরা যদি এখন সংজ্ঞার দিকে যাই, সংজ্ঞাটি হবে এমন যে প্যাসিভ নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক, প্যাসিভ নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক যেখানে প্যারামিটারের সাথে তো যেটা বিষয় দেখা গেল যে প্যাসিভ নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক যেখানে প্যারামিটারগুলোর সাথে কোনো সোর্স যুক্ত করা থাকে না। তো আমরা এটা যদি একটু চিত্র দেখি, আমরা একটি লোড দেব এখানে এবং আমরা এখানে সোর্সটাকে ওপেন করে রাখবো, অর্থাৎ কোনো সংযোগ দেব না। যখন আমরা এখানে কোনো সংযোগ দেব না তখন এটি হয়ে যায় প্যাসিভ, অর্থাৎ কখনো এটি চালু হবে না। অ্যাক্টিভ মানে সচল, প্যাসিভ মানে অচল। তো আমরা এই বিষয়টা খুব সহজে বুঝতে পারছি, আশা করা যায়। ভাই একটা বিষয় দেখো, সংজ্ঞা মুখস্থ করার থেকে বোঝা পড়াটা অনেক ভালো। আমাদের উচিত সবসময় বোঝা। একটা বিষয় যদি আমরা বুঝতে পারি সারা জীবন এটা আমাদের মনে থাকবে। আর যখন আমরা মুখস্থ করতে যাব, শুধু মুখস্থ করা যাবে, হয়তো বা একদিন, 2 দিন বা 1 মাস মুখস্থ থাকবে, তারপরে আমরা বিষয়টা আবার ভুলে যাব। একটা সোজা বিষয়টা, অ্যাক্টিভ মানে সচল আর প্যাসিভ মানে অচল। অর্থাৎ যেখানে বিদ্যুৎ সোর্স থাকবে, অর্থাৎ বাতিটা জ্বলবে আমাদের, মানে সোর্স চালু থাকবে, সংযোগ থাকবে, এটা অ্যাক্টিভ। আর যেখানে সংযোগ থাকবে না এটা প্যাসিভ। এটা সিম্পল জিনিস, আমরা যদি এভাবে মনে রাখি খুব সহজে এগুলো মনে থাকবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। আমরা আরেকটা যদি দেখি, এখানে যেটা বলা হয়েছে, আমরা এটা দেখলাম হলো সোর্সের ভিত্তিতে 2 প্রকার। এবার আমরা দেখব বৈশিষ্ট্য, অর্থাৎ প্যারামিটারের বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করতে পারি। বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা হলো 2 ভাগে ভাগ করতে পারি, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ার আর একটা নন লিনিয়ার। তো লিনিয়ারটা কি জিনিস? লিনিয়ার হলো সরল রৈখিক, অর্থাৎ যে সোর্সে, অর্থাৎ সোর্সের সাথে যে নেটওয়ার্কে সোর্স পরিবর্তনের সাথে এর কোনো সংযোগ থাকে না, অর্থাৎ কোনো যোগাযোগ থাকে না, যে সোর্স পরিবর্তন হলেও এর কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলতে পারি লিনিয়ার। অর্থাৎ যদি আমরা এখানে এসি সোর্স দেই বা ডিসি সোর্স, যে সোর্সে ব্যবহার করি, কোনো সার্কিটে যখন আমরা এখানে একটি রেজিস্ট্যান্স থাকে, আমরা জানি শুধু ডিসি সার্কিটে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, আর ডিসি সার্কিটে বাকিগুলো প্যারামিটারগুলো ব্যবহার হয় না। তো আমরা যদি এখানে একটা কারেন্ট সোর্স ব্যবহার করি, তাহলে আমাদের এখানে লোডটা অ্যাক্টিভ থাকবে, লোডের কোনো পরিবর্তন হবে না। আবার যদি এখানে আমরা ভোল্টেজ সোর্স ব্যবহার করি বা ডিসি ভোল্টেজ ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন না হওয়ার কারণটা কি? আমরা জানি যে রেজিস্ট্যান্সে আমাদের ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয় না, অর্থাৎ আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করতে গেলে আমাদের কোনো ফ্রিকোয়েন্সি লাগে না। যেহেতু ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয় না, আমরা জানি ডিসি ভোল্টেজে ফ্রিকোয়েন্সির মান 0, অর্থাৎ ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সির মান 0 থাকে। ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি সবসময় 0 থাকে। সেক্ষেত্রে যেহেতু ফ্রিকোয়েন্সি 0, এক্ষেত্রে আমরা এসি ডিসি উভয় ব্যবহার করতে পারি, আমাদের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখন সংখ্যাটা লিখি, যে সংখ্যাটা কীরকম হতে পারে। যে সোর্সের পরিবর্তনের সাথে প্যারামিটারের তাহলে এখানে কি বলেছে, যে নেটওয়ার্কে সোর্সের পরিবর্তনের সাথে প্যারামিটারগুলোর বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা লিনিয়ার নেটওয়ার্ক বলতে পারি। অর্থাৎ এই লিনিয়ার নেটওয়ার্কে সোর্স যদি আমরা পরিবর্তন করি, তাহলে প্যারামিটারগুলোর বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে তাহলে আমাদের পরবর্তী বলতে নন লিনিয়ার কী হইতেছে? লিনিয়ার যদি পরিবর্তনের সাথে কোনো সংযোগ না থাকে, সেক্ষেত্রে নন লিনিয়ার থাকবে, যে এখানে কোনো অবশ্যই আমরা এর বিপরীতটা হবে।
যে লিনিয়ার যেটা হবে তার বিপরীতটা নন লিনিয়ার হবে। তো আমরা সেটাও এখন দেখি। আমরা একটু আগে একটা চিত্র এখানে ছিল, আমরা দেখেছি প্যাসিভ করার সময় যে এরকম যদি আমরা একটা লোডে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করি, তারপর একটা ইন্ডাকটেন্স এবং একটি ক্যাপাসিট্যান্স ব্যবহার করি, এবং এটাকে আমরা যদি একটা এসি সোর্সের সাথে যুক্ত করি, এখন দেখো ভাইয়া এই সোর্সটা অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ আমরা যখন এসি সার্কিটে এখানে আমরা যদি ফ্রিকোয়েন্সি দেখি, ফ্রিকোয়েন্সি বাংলাদেশি ফ্রিকোয়েন্সি 50 হার্জ, অবশ্যই এখানে ফ্রিকোয়েন্সির পরিবর্তন রয়েছে এবং এটা সবগুলো অ্যাক্টিভ রয়েছে। যখন আমরা এখানে সোর্সের পরিবর্তন করব, অর্থাৎ এই কারেন্ট সোর্সটাকে পরিবর্তন করে যখন আমরা ভোল্টেজ সোর্স সংযুক্ত করব, এখানে যদি একটা ভোল্টেজ সোর্স সংযুক্ত করি, দেখা যাবে আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স সংযোগ করেছি। সেক্ষেত্রে আমরা জানি যে ভোল্টেজ অর্থাৎ ডিসি সার্কিটে আমাদের যে ইন্ডাকটেন্স থাকে সেটা শর্ট হয়ে যায়। তাহলে ভাই দেখা গেল যে আমাদের এখানে যে ইন্ডাকটেন্স ছিল সেটা শর্ট হয়ে যায় এবং ক্যাপাসিটেন্স তখন ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে ভাই দেখা গেল কি যে এখানে যদি আমরা একটা ভোল্ট মিটার দিই তাহলে এফ এর মান থাকবে 0। তো এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখনই এখানে কারেন্ট থেকে অর্থাৎ এসি সাপ্লাইটাকে ডিসি সাপ্লাই রূপান্তর করি, তখন এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্সটা রয়েছে এবং বাকি যে প্যারামিটারগুলো ছিল ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, এগুলো পরিবর্তন হয়েছে। ইন্ডাকটেন্স শর্ট হয়ে গেছে এবং ক্যাপাসিট্যান্স ওপেন হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সোর্সের পরিবর্তনের সাথে সাথে এখানে আমাদের প্যারামিটারগুলোর বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা নন লিনিয়ার। তো আমরা এটাকে এখন সংজ্ঞা আকারে লিখি। সংজ্ঞা আকার এর সংজ্ঞাটা কেমন হবে যে নেটওয়ার্কে সোর্সের পরিবর্তনের সাথে প্যারামিটারগুলোর বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়, বৈশিষ্ট্য পরিবর্তন হয় তাকে বলবো নন লিনিয়ার। তো ভাই পুরো সংজ্ঞাটা কি দাঁড়ালো যে নেটওয়ার্কের সোর্সের পরিবর্তনের সাথে, অর্থাৎ যে নেটওয়ার্কের সোর্স পরিবর্তনের সাথে এর প্যারামিটারগুলোর বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলবো নন লিনিয়ার। তো নন লিনিয়ার এখানে চিত্রটা আমরা দিয়ে রাখতে পারি, যে আমার পরীক্ষা অবশ্য আসে চিত্রসহ, তখন আমরা এই চিত্রটা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেব এখানে একটা রেজিস্ট্যান্স, তারপরে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটর। আমরা এটাকে অবশ্যই এসি সংযোগ দিয়ে দেখাবো। এটা আমাদের ক চিত্র। এখন আমরা পরিবর্তন করে পরবর্তীতে চিত্রটা দেখতে পাবো যে এটারে যদি সোর্সের পরিবর্তন করি সেক্ষেত্রে চিত্রটা কীরকম হবে। তো এখানে আমরা জানি যে ডিসি সোর্স দিলে আমাদের যে ইন্ডাকটেন্স থাকে সেটা শর্ট হয়ে যায়, তো আমরা এখানে শর্ট করে দেই। আর এখানে যেটা আমাদের ক্যাপাসিটর থাকে সেটাকে ওপেন হয়ে যাবে, তো আমরা সেটাকে ওপেন করে দিলাম এবং সোর্স হিসেবে আমরা ডিসি সার্কিটের ডিসি ভোল্টেজকে ব্যবহার করতে পারি। এটা ভোল্ট, এটা ওপেন হবে, এটা ওপেন হয়ে যাবে, এটা আর এটা NO নর্মালি ওপেন। তো আমরা যদি পরীক্ষার খাতায় এভাবে দিতে পারি যে সংজ্ঞাটা দেওয়ার পরে আমরা এটা খ নম্বর চিত্র হবে আর এটা ক নম্বর চিত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সোর্স যখন এসি সোর্স ছিল আমাদের এখানে, সেখানে আমাদের এখানে তিনটা বৈশিষ্ট্য ছিল, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটর। তো এই তিনটা পরিবর্তন যখন আমরা সোর্সের পরিবর্তন করেছি, এখানে দেখতে পাচ্ছি সোর্সের পরিবর্তন করার সাথে সাথে শুধুমাত্র রেজিস্ট্যান্সটা রয়েছে এবং বাকি যে দুটো ছিল ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স সেটা পরিবর্তন হয়েছে। ইন্ডাকটেন্স পরিবর্তন হয়ে শর্ট হয়ে গেছে এবং ক্যাপাসিটেন্স ওপেন হয়ে গেছে। তো আমরা এটা সহজে বলতে পারি যে নেটওয়ার্কের পরিবর্তনের সোর্সের পরিবর্তনের সাথে সাথে আমাদের কি এখানে প্যারামিটারগুলো বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গেছে, এটা নন লিনিয়ার। তাহলে লিনিয়ারটা কি হয়ে গেল যে যেখানে সোর্সের পরিবর্তন বৈশিষ্ট্যগুলো কোনো পরিবর্তন হবে না সেটা লিনিয়ার, আর যেখানে পরিবর্তন হবে সেখানে নন লিনিয়ার। তো আমরা খুব সহজে এইভাবে মনে রাখতে পারি যেখানে পরিবর্তন হবে সেটা
নন লিনিয়ার, আর যেখানে পরিবর্তন হবে না সেখানে লিনিয়ার। তো আবার আমরা এটাকে খুব সহজে এভাবে মনে রাখতে পারি। তো পরবর্তীতে আর একটা দেওয়া রয়েছে, সেটা হলো যেটা রয়েছে অপারেশনের ভিত্তিতে আবার হলো নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এবার দেখব অপারেশনের ভিত্তিতে। অপারেশনের ভিত্তিতে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। তো একটা হলো ইউনিলেটারাল। তো আমরা লিখি ল্যাটারাল, এটা হলো বাইলাটারাল। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপারেশনের ভিত্তিতে আমরা নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইউনিল্যাটারাল এবং বাইলেটারাল। আমরা কি জানি ভাইয়া যে ইউনি মানে এক আর বাই মানে দুই। তো আমরা এটা সহজে বুঝতে পারি যে যে নেটওয়ার্কে একমুখী সংযোগ ব্যবহার করতে, অর্থাৎ যেগুলো আমরা একদিক দিয়ে অপারেশন পরিচালনা করতে পারি, শুধু একদিকে অপারেশন পরিচালিত হয়, সেগুলোকে আমরা বলবো ইউনিলেটারাল, এবং যেগুলোকে আমরা উভয় দিক থেকে অপারেশন পরিচালনা করতে পারবো সেগুলোকে বলবো বাইলেটারাল। তো একটু আমরা উদাহরণ দেখি। যদি আমরা একটা ডায়োড দেখি, এখানে ডায়োড দেখি এবং এটিকে সংযোগ করে দেই, সেক্ষেত্রে আমাদের এখানে এটা সংযোগটি ডায়োডটি চালু হবে। এবং আমরা যদি এখানে সোর্সগুলো দেই, যে এখানে এটা নেগেটিভ সোর্স, এটা পজিটিভ, তাহলে এখানে এই পাশে পজিটিভ হবে এবং এটা নেগেটিভ হবে। যদি আমরা এটাকে যদি পরিবর্তন করে দিই, অর্থাৎ সোর্সগুলোকে পজিটিভ থেকে নেগেটিভ করে দিই, তো এখানে আরেকটা চিত্র আঁকি, যেখানে থাকবে আমরা সংযোগটাকে যদি পরিবর্তন করে দেই, সেক্ষেত্রে কী হবে? আমরা সংযোগকে পরিবর্তন করে দেখতে পাই যে এই পাশেটা নেগেটিভ, এটা পজিটিভ হইতেছে। তাহলে সেক্ষেত্রে এখানে যে আমাদের ডায়োডের নেগেটিভ ছিল, এখানে ডায়োডের নেগেটিভ ছিল এবং এখানে পজিটিভ, অর্থাৎ নেগেটিভ পজিটিভ হইতেছে, এখানেও আবার নেগেটিভ পজিটিভ হইতেছে। তো এক্ষেত্রে যখন নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তখন আমরা জানি যে আমাদের ডায়োড যে থাকে সেটি শর্ট হয়ে যাবে। তো এটা এভাবে তখন হবে, এখানে শর্ট হয়ে যাবে, একমুখী সংযোগের কারণে ডায়োডটি তখন শর্ট হয়ে যাবে। তো আমরা এটাকে বলতে পারি ইউনিলেটারাল, অর্থাৎ এই সংযোগ শুধু আমরা এক পাশে ব্যবহার করতে পারবো, যে এক পাশেই এই সংযোগটা চলবে, আমরা এর পরিবর্তন করতে পারবো না, এদিক থেকে এদিকেই পরিবর্তন হবে, শুধু একমুখী সংযোগ চলবে। আবার যদি দেখি আমরা আরেকটা, এখন যদি বাইলেটারালের আমরা যদি উদাহরণ একটা দেখতে চাই, সেটা হলো আমরা একটা সার্কিট তৈরি করব, যে যদি আমরা এখানে একটা সংযোগ দিই, যে এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়ার পরে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়ার পরে এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, দিয়ে এখানে একটা লোড দিলাম, এখানে লোড দিলাম। তো আমরা যদি এটাকে ধরি R1, R2, R3, R4, R5, তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমরা যদি এই পাশে যদি সংযোগ করি, তবে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। আবার যদি আমরা এই পাশ থেকে হিসাব করি, তখনও আমরা টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই সংযোগগুলোতে আমরা উভয় পক্ষে হিসাব করতে পারি। এগুলোকে আমরা বলতে পারি বাইলেটারাল, অর্থাৎ আমরা এই পাশে গেলেও যে ভোল্টেজ পাবো, এখানে গেলেও আমরা একই সোর্স পাবো, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না। তো এগুলোকে যদি আমরা এখন সংজ্ঞা আকারে লিখি, তো সেক্ষেত্রে কী দাঁড়াবে আমরা এটা দেখবো একটু। যে ইউনিলেটারাল তো ইউনিলেটারাল যেভাবে, যে ইউনিলেটারাল এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা
একমুখী, অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে একমুখী সংযোগ চালু থাকে, তো আমরা দেখতে পাই যে প্যারামিটারগুলো একমুখী অপারেশন পরিচালনা করে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ডায়োড, যদি উদাহরণ দিই তাহলে আমরা এখানে দিতে পারি একটা ডায়োড, এপাশে দিয়ে এপাশে সোর্সের সাথে যুক্ত করে দেব। ডায়োড একমুখী অপারেশন পরিচালনা করে। আবার যদি আমরা এখন নন বাইলেটারাল দেখি, তো এখানে নিচে লিখি বাইলেটারাল। সেক্ষেত্রে কি হইতেছে যে বাইলেটারাল এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ট্রান্সমিশন লাইন, তো দেখা গেল কি যে ইউনিলেটারাল যেটা হলো সেটা হলো এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে আমাদের যে প্যারামিটারগুলো সেগুলো একমুখী অপারেশন পরিচালনা করতে পারে। আর যেটা বায়োলেটারাল সেটা দ্বিমুখী, অর্থাৎ উভয় দিক থেকে, এই পাশ থেকে করতে পারে, ও পাশ থেকে, আমরা দুই পাশে গেলে সমান ব্যবস্থা দেখতে পাবো। তো আমরা এইভাবেই খুব সহজে এগুলো মনে রাখতে পারি। আমি কমেন্ট সেকশনে এই বিষয়ে নোটগুলো দিয়ে দেবো। আর এই অধ্যায় থেকে, এই টপিকের উপর থেকে যেগুলো প্রশ্ন হওয়ার মতো, যে শর্ট প্রশ্ন অতি সংক্ষিপ্ত যেগুলো হতে পারে, সেগুলো হলো যে অপারেশনের দিক থেকে কয়ভাবে ভাগ করা হয়েছে, বা সোর্সের দিক থেকে কয়ভাবে ভাগ করা হয়েছে, এবং কী কী উদাহরণ সহ লেখো। আমরা অবশ্যই এগুলো দিয়েছি। আর প্রথমে একটা বিষয় তোমাদের যেটা আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ। প্রথমে আমরা সোর্সের ভিত্তিতে নেটওয়ার্ককে আমরা দুইভাবে ভাগ করতে পারি। এখান থেকে একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেটা হলো অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। এখানে একটা প্রশ্ন হতে পারে যেমন যে অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। তো আমরা এই উত্তরটা অলরেডি কিন্তু প্রথমের দিকে আমরা পড়েছি যে অ্যাক্টিভ নেটওয়ার্ক কী, প্যাসিভ নেটওয়ার্ক কী। তো আমরা এই সেক্ষেত্রে থেকে আমরা খুব সহজেও বলতে পারবো। তো আমরা এখানে এই করতে পারি যে অ্যাক্টিভ নেটওয়ার্ক কী, প্যাসিভ নেটওয়ার্ক কী, এটা প্রথমে সংজ্ঞা দিলাম। তারপরে দিলাম যে অ্যাক্টিভ নেটওয়ার্কে ভোল্টেজ সোর্স বা যে কোনো কারেন্ট সোর্স থাকবে, প্যাসিভ নেটওয়ার্কে কোনো সোর্স থাকবে না। আবার পরবর্তীতে আমরা চিত্র দিলাম, যে আমরা একটা চিত্র দেখেছিলাম যে এখানে অ্যাক্টিভ নেটওয়ার্ক এখানে থাকবে, সোর্স থাকবে, সোর্স থাকলো, আর প্যাসিভ নেটওয়ার্কে কোনো সোর্স থাকবে না। এখানে শর্ট করে দিলাম, ওপেন করে দিলাম। এভাবে উদাহরণ দিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটা করতে পারি। তোমাদের সুবিধার্থে আমরা কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে আমরা এগুলোকে নোট আকারে দিয়ে দেবো। তো তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবে। আমরা পর্যায়ক্রমে তোমাদের এই অধ্যায়ের বা এই সাবজেক্টের দ্বিতীয় সেমিস্টারের ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের বিষয়গুলোকে আমরা সহজভাবে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সাধ্যমতো যেটুকু তোমরা বুঝতে পারো, যেভাবে পড়ালে তোমাদের সুবিধা হবে, আমরা সেগুলো বোঝার চেষ্টা করবো। আজকে একটা দুঃখের বিষয় না বলে নয়, যে আমাদের ম্যাচে কারেন্ট ছিল না, অনেক কষ্ট করে গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও করতেছি, তোমাদের বুঝতে পারো এবং শিখতে পারো। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবো যেন আমরা ভালো করে শিখাতে পারি, তোমাদের আরও উন্নত করতে পারি। আমাদের একটু সামান্য ব্যবস্থা ওইভাবে ভালো কোনো ব্যবস্থা নিয়ে। দেখো আমি পুরা ঘেমে গেছি তোমার ক্লাস নিতে, এত গরম আজকে এই যে বিল্ডিংয়ের উপর ঢাকা শহরে প্রচুর গরম। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, এবং অবশ্যই চেষ্টা করো বোর্ড বই অর্থাৎ সিরিজ বই, তুমি যে কোনো প্রকাশিত বই পড়া লাগালো, সিরিজ বই অবশ্যই পড়ার চেষ্টা করবে দিনে একবার হলো। ভাই এখন হয়তো বা তোমার কাছে বলতে হবে যে পরীক্ষা হবে অনেক ইজি, কিন্তু একটা সময় পর যখন তোমাদের ডিপ্লোমা লাইফটা শেষ হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কি, বেসিক জিনিসটা। আমরা যখন পড়তাম যে এত পরে লাভ কি, শুধু ম্যাথ করবো, ম্যাথ করে পরীক্ষা আসবে, ম্যাথ আসবে, এগুলো তো আসবে না ভাই। এগুলো না আসুক, একটা বিষয় কি যে এগুলো পড়তে হবে, আজ না কাজে লাগুক, একদিন লাগবে তোমাদের। যখন তোমরা এডমিশনে আসবা বা জবে আসবা,
যে যেখানে যাও, অর্থাৎ যার যেটা প্ল্যান থাকে না কেন, অবশ্যই বেসিকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বেসিক যত জানবা তত তোমাদের সুবিধা। অনেক সময় দেখা যায় যে ম্যাথ পড়তেছি, ম্যাথ অনেক ভালো পড়ো, কিন্তু বেসিকটা জানি না। আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক বুঝতেছি যে এটা অ্যাক্টিভ নেটওয়ার্ক, এটা প্যাসিভ নেটওয়ার্ক, কিন্তু অ্যাক্টিভ নেটওয়ার্ক কি প্যাসিভ নেটওয়ার্ক কি সেটাই আমরা জানি না। আমরা এগুলো থেকে ম্যাথ অহরহ ম্যাথ করতেছি, কিন্তু আমরা যখন জবের ক্ষেত্রে যাব বা এডমিশনে যাব তখন কিন্তু এই বেসিক জিনিসগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই বেসিকগুলো ভালো করে পড়বে, আর সবসময় বোর্ড বই পড়ার চেষ্টা করবে। যে বোর্ড বই যেগুলো, অর্থাৎ আমরা যে সিরিজ বইগুলো, যে প্রকাশনের বই কেন ওটা কোনো ব্যাপার না, সব বই একই থাকে, সব বিষয়ে একটু পার্থক্য থাকে, কারো বলার ভঙ্গি আলাদা, কারো সংজ্ঞাগুলো একটু সিম্পল থাকে, কোনো সংজ্ঞাগুলো কঠিন থাকে। আমরা সকলে যারা পড়ি ডিপ্লোমাতে, হক বইয়ের সংজ্ঞাগুলো অনেক ইজি থাকে, টেকনিক্যালি একটু কঠিন থাকে। তো যেই হোক, ওটা বিষয় না, বিষয় হলো তোমরা যদি বিষয়টা বুঝতে পারো তাহলে সংজ্ঞা তোমার কাছে, তুমি নিজের মতো করে সংজ্ঞা বানাতে পারো। তাই তোমাদের বুঝতে হবে, মুখস্থ করার থেকে বুঝে পড়াটা অনেক ভালো। তো ধন্যবাদ সকলকে, তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, এটুকুই।